ওকে, আজকে 29 এপ্রিল আমাদের পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 17। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম ওই ফোল্ডারটা আমি কপি পেস্ট করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে এটাকে আমি বলেছি তুমি হচ্ছে আজকে থেকে ল্যাব 17 আজকের জন্য ল্যাব 17 তুমি এটা দেখে আমরা কতটুকু করছিলাম কাজ। হ্যাঁ, এটা হলো আমাদের রিকোয়ার্ড সাইড আর এটা হলো আমাদেরটা অনেকটাই কি মিলে যাচ্ছে জিনিসটা। তো আমরা একটু পর্যন্ত করছিলাম। তো এইখানে দেখেন আপনারা হচ্ছে যে মার্শাল্লাহ প্র্যাকটিস করতেছেন, আর একটু প্র্যাকটিস করার সময় ব্যাপারগুলো মাথায় রাখেন যে ইনলাইন এলিমেন্ট হলে যে কি অসুবিধা হয়, ব্লক এলিমেন্ট হলে এটা আমি কেন বা ইনলাইন ব্লক করব, আবার ইনলাইন হলে কেন বা এটা আমি ইনলাইন ব্লক করব অথবা ব্লক করব। হ্যাঁ, অথবা আবার হচ্ছে কোনটা কি ধরনের এলিমেন্ট, এই বিষয়গুলো আপনি যতবার কোড করুন ততবার একটু কি মাথায় একটু আবার রিকল করেন, আবার ব্রেনটা রিকল করেন, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে আর কি ধীরে ধীরে। হ্যাঁ, এটা এই জন্য বলা, আমার মনে হচ্ছে যে এখন কিছু কিছু গ্যাপ আপনাদের হচ্ছে কিছু কিছু আছে আর কি। হ্যাঁ, সো একটু ট্রাই করলে হবে। আচ্ছা, আমরা পরেরটা আগে আপনারা একটু কেয়ারফুলি দেখেন। এটা কমপ্লিট করতে করতে আমরা এই সেম কাজগুলো আবার আরো অনেকবার রিপিট করব। সো আবার আরেকটু ইমপ্রুভ হবে আপনাদের। তো এইখানে যে এরিয়াটা আছে আমরা আজকে এটা করবো আর কি। হ্যাঁ, তো এটা দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটা করতে পারেন আর বাকি দুটো ফ্রি। হ্যাঁ, এই রুমের অবস্থা আর কি, মানে কয় পেজ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাই 1 গেট 2 ফ্রি রুমের অবস্থা আর কি। তো এটা কিভাবে করতে পারি দেখেন, এইখানে ধরেন এইটার সাথে যদি চিন্তা করি আমরা অনেকটা কিন্তু সিমিলার। দেখেন এখানে কিছু একটা ইমেজ আছে, পাশে কিছু টেক্সট আছে, রাইট? এখানে একটা ইমেজ আছে, পাশে কিছু কি টেক্সট আছে। টেক্সটটা কিন্তু ধরেন কি হেডিং, এটা কি প্লেন টেক্সট, আর হচ্ছে একটা কি ধরেন বাটন। এটা ধরেন বাটন হিসেবে চিন্তা করা আপাতত। দেখেন একই রকম জিনিসটা প্যাটার্নটা। এখন আমরা বড় এরিয়াটার জন্য যেভাবে চিন্তা করছিলাম এখানে ছোট এরিয়াটার জন্য একইভাবে চিন্তা করে চলেন। তো এটা একটা ধরনের একটা প্যারেন্ট আছে তার। হ্যাঁ, আবার প্যারেন্টের দুইটা চাইল্ড আছে, একটা চাইল্ডের মধ্যে ইমেজ বসতেছে আর একটা চাইল্ডের মধ্যে কি টেক্সটগুলো ভরে যাচ্ছে, তাহলে কিন্তু প্রবলেম সলভ, রাইট? আমাদের অলরেডি এরিয়াটা আছে না, তো এই এরিয়াটার মধ্যেই এসে তিনটা এরকম কন্টেন্ট এসে বসবে। তা আমরা আপাতত একটা কন্টেন্ট হিসেবে চিন্তা করি, যদি একটা কন্টেন্ট করে ফেলতে পারি বাকি দুটো অটোমেটিক্যালি আমরা পেরে যাবো, কপি পেস্ট করলে কাজ শেষ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা একটা নিয়ে ভাবি প্রথমে চলেন। তো একটাকে আমরা বসাবো, এই দুইটা একটার মধ্যে দুইটা আছে, এই দুইটাকে বসাবো, এই দুটোর জন্য একটা প্যারেন্ট লাগবে। প্রথমে কি লাগবে? একটা প্যারেন্ট। তাহলে চলো আমরা এইভাবে করতে পারি কিনা জিনিসটা দেখি। হ্যাঁ, আমি আমার কোডটা ওপেন করি, এটা অন্য কারো কোড। এটা হলো যে কার কোড কে জানে, যাই হোক, যাক থ্যাংক ইউ। পিসি রেট মোডে ঠিক আছে, খারাপ না, চলবে। ইমাম কথা কম কথা আর না আমরা না শুনি এরকম করে বলেন। আচ্ছা, আমাদের ইন্টারফেসটা চেঞ্জ করে নিচ্ছি। সিএস নাইস, আমাদের HTML চলে আসলো, সিএসএস চলে আসলো। হ্যাঁ, তো HTML এ আমরা হচ্ছে যে চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে অ্যাবাউট আস স্টোরি। এই রেটের মধ্যে দেখেন আমি কিভাবে কাজটা করতেছি, একটু প্লিজ স্ক্রিনের কি দেখা যাচ্ছে না? পিছনে যারা আছেন ক্লিয়ার ফন্ট? ওকে নাইস। তো আমি কিভাবে লিখতেছি দেখেন, আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন সিঙ্গেল আইটেম স্টার্ট। এটা একটা কারণ আছে, একটু পরে বুঝতে পারবেন এটার কারণটা। এন্ড এটা এই জন্য লিখা, ধরেন এখানে যেগুলো আসবে এখানে তিনটা জিনিস না একই রকম না, ধরেন এগুলো ধরেন ইউএলএল ধরেন চিন্তা করেন, তাহলে এলএম মিন্স কি লিস্ট আইটেম। তো আমি চিন্তা করলাম যে এগুলো সবাই একটা কি আইটেম। এই সিঙ্গেল আইটেমটা যদি আমি করতে পারি, এই সিঙ্গেল আইটেমটাকে পরবর্তী জাস্ট কি আমি এই এরিয়াটা ধরে কপি পেস্ট করে দিলে আর দুইটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাবো। এই জন্য এটাকে কমেন্ট করে আমি এরিয়াটাকে ঠিক করে রাখলাম। এটা করলে যে পরবর্তী কপি পেস্ট করতে সুবিধা হবে, বুঝতে পারবো যে এরিয়াটা কোথায় শুরু কোথায় শেষ। এর একটা প্যারেন্ট লাগবে, তো আমি প্যারেন্টকে ডিপ হিসেবে ধরে নিচ্ছি, ডিপ স্টার্ট ডিপ এন্ড। ডিপের একটা নাম লাগবে, এটা নাম কি দেওয়া যায় বলেন তো? ধরেন ক্লাস দিলাম, এটা যেহেতু হচ্ছে যে আইটেম অ্যাবাউট আস এর ভিতরে আছে তাই আমি বললাম হচ্ছে যে অ্যাবাউট আস আইটেম অথবা স্টোরি আইটেম এভাবে বলে দিচ্ছি, অ্যাবাউট আস আইটেম এভাবে বলে দিচ্ছি। ওই ইউএল এর মতো ব্যাপারটা আর কি। হ্যাঁ, ধরেন এটা ইউএল, এটা হচ্ছে একটা কি এলআই। তো এলআই এর ভিতরে আসলে আবার যেটা হচ্ছে এখানে আবার দুইটা অংশ, রাইট? একটার ভিতরে কি ইমেজ, একটার ভিতরে টেক্সট। তাহলে এখানে আবার দুইটা ডিপ হবে, ডিপ স্টার্ট। এরিয়া ছোট হলেও চিন্তা কিন্তু ছোট না। হ্যাঁ, বড় এরিয়ার মতো করে আপনাকে চিন্তা করতে হবে। এখানে এসে আপনি কি করতে পারেন, ওই সেম কথাবার্তাগুলো আপনি আবার এখানে এসে বলতে পারেন। কিরকম যে অ্যাবাউট আস আইটেম ব্যানার বা পোস্টার এভাবে বলতে পারেন। আর একটা বলে দিতে পারেন হচ্ছে কি কন্টেন্ট শেষ।
হয়তো বা আপনার সিলটা বড় হচ্ছে বাট এটা মিনিংফুল। তারপরটা হচ্ছে আইটেম না দিয়ে স্টোরি 1 দিলে হয় না? স্টোরি আইটেম দিতে পারেন তাহলে, 1 না দিয়ে 1 2 না দিয়ে আইটেম, কারণ বিকজ আমরা এটা রিপিট করব ব্যাপারটা। হ্যাঁ, 1 2 3 দিলে তো এটা আবার রিপিট হবে না। দিতে পারে যে স্টোরিজ আইটেম। হ্যাঁ, ব্যাপারটা আরো মিনিংফুল। স্টোরিজ আইটেম, তো স্টোরিজ আইটেম পোস্টার, স্টোরিজ আইটেম কন্টেন্ট। আর এটা শর্ট হলো তাহলে কিছুটা ক্লিয়ার, মিনিংফুল হলো, আবার এটা কি আমাদের কাজও হয়ে যাচ্ছে। তো অ্যাডটুক তো আমরা করতে পারবো, তাই না? তো এরপরে কাজ হচ্ছে কি ভিতরে কি কন্টেন্টটা নিয়ে আসা। কি কন্টেন্ট নিয়ে আসা? দুইটা ডিপ দিয়ে হবে না, মানে দুটো ডিপ তো, যেটা একটা এটা একটা, দুটো ডিপ উপরেরটা বাদ দিয়ে না, ওটা লাগবে, প্যারেন্ট লাগবে। প্যারেন্ট ছাড়া যখন হচ্ছে পাশাপাশি বসাবেন তখন তো বলে এটা আপনার ও বুঝবে না কার পাশাপাশি বলে কেমনি কি বলবে, মানে এটা ফ্লট দিয়ে আমরা করবো। তো ফ্লট করতে গেলে প্যারেন্ট লাগবে। নট অনলি ফ্লট, যখনই কোনো ব্লক এলিমেন্টকে আপনি নিচে থেকে পাশাপাশি বসাবেন এদের প্যারেন্ট লাগবে। প্যারেন্ট থাকলে সুবিধাজনকভাবে আপনি উইড হেডটা ডিস্ট্রিবিউশন করতে পারবেন, আদার আপনি কি ঝামেলা পড়ে দেবেন, না হলে পারবেন না। ওকে, এদেরকে এসে আপনি বলবেন যে তোমার উইড হচ্ছে কি 30%, তোমার উইড হচ্ছে কি 70%, মানে এটা কোত্থেকে নিবে? এটা প্যারেন্ট থেকে নিবে নিশ্চয়ই। এটা যদি প্যারেন্ট সরাসরি এটা আপনি ধরে নিন, প্যারেন্ট এটাকে যদি সরাসরি প্যারেন্ট ধরে এগুলো যদি আপনি বলে দেন তাহলে পরের দুইটাতে আপনি পাবেন না। আমাদের 3টা আইটেম আছে। হ্যাঁ, তো এই জন্য এভাবে করে একটা প্যারেন্ট নিলাম, তার ভিতরে 2টা কি চাইল্ড নিলাম। আচ্ছা, অ্যাডটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এটা আমরা ক্লিয়ার। আমরা 12 বলতে চিন্তা করতেছি শুধুমাত্র কি এই একটা সিঙ্গেল আইটেম নিয়ে চিন্তা করতেছি, নট অনলি ফুল সেকশন। ওকে, আচ্ছা, তো ভিতরে এসে ইমেজ নিব। ইমেজ কোনটা? এটা। হ্যাঁ, তো আমরা তাহলে কিভাবে নিতে পারি? img src ইকুয়াল টু, এবারে কি অল্টার, এরপরে টাইটেল। ক্লিয়ার সব? একটু ইমেজটা কোথায় আছে? অ্যাসেটস এর ভিতরে আছে। অ্যাসেটস ইমেজ, এটার নাম আমরা দিব, চলেন স্টোরি আইটেম দিয়ে দিই আমরা এটারে। এই যে আমার এখানে গেলে আমরা ইমেজগুলো অলরেডি আমাদের কাছে কি আছে, নেওয়া আছে, রাইট? অনেকগুলো ইমেজ আছে এখানে। হ্যাঁ, ওরা দেখি কোনটা নিচ্ছে। এটা হচ্ছে এইটা। হ্যাঁ, ব্লগ, এটা এগুলো ব্লগ বলতেছে। তো আমি এখানে আমরা ব্লগ রাখতে পারলাম, এখানে এটা বলে দিলাম ব্লক 1 বলে দিলাম এটাকে। হ্যাঁ, ব্লক 1, তাহলে এখানে বলে দিলাম হচ্ছে ব্লক 1। তো এখানেও আপনি ব্লগ 1 বলতে পারেন অ্যাজ ইট ইজ। এটা হতে পারে একটা জিনিস, আর একটা হতে পারে ধরেন এটা তো ব্লগ 1 এর ইমেজ আর এটা ব্লগ 1 এর কি ক্যাপশন। তাহলে অল্টার টাইটেল হচ্ছে বেস্ট ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিসটা হচ্ছে এখানে ওই টাইটেলটাই বলে দেওয়া। হ্যাঁ, আপনার প্রথম আলো নিউজ পেপারে যদি যান, ধরেন আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলো, নট অনলি প্রথম আলো, সব ওয়েবসাইটের একই অবস্থা। ধরেন হচ্ছে যে মানে টাকা পয়সা মারা দিচ্ছে মনে হয়, দেখি কি অবস্থা, নাহলে নিউজ করার কথা না। আচ্ছা, না মানে ভালো লোক, যাই হোক, দেখেন এই যে এখানে মাউস পয়েন্টার নিলে কি হয়, এখানে কিছু হচ্ছে না, এরকম তো কত না, ওটা তো ভালো ছিল। আচ্ছা, এটাতে আসছে, বাট এটা দেখেন, হ্যাঁ এখানে হচ্ছে ছবিটা হলো ক্যাপশন, মানে এই ক্যাপশনের দিয়ে ছবিটাকে আসলে কি মিন করা হচ্ছে আর কি, এরকম একটা বিষয়। তো এটাতে আসতো, বাট কেন এটা মনে হয় কিছু আপডেট করছে, আপডেট করে তো খারাপ করে বলছে এটা। তো এখানে আজ কি অবস্থা, আপনি ইমেজের উপরে মাউস বাটন নিলে যেন কি ক্যাপশনটা আসে, যাতে মিনিংফুল হবে ব্যাপারটা। হ্যাঁ, তো এটা আপনার ইউজারের জন্য মিনিংফুল হবে, সার্চ ইঞ্জিন যারা আছে এদের জন্য ব্যাপারটা কি মিনিংফুল হয়, মোর মিনিংফুল হচ্ছে ব্যাপারটা। তো আমরা এভাবে দিয়ে দিব, এটা বড় হলেও দিয়ে দিবেন। তো এটার কাজ শেষ। আমরা যদি একটু আউটপুটে আসি, ক্লিক করেন, দেন এটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। তো এরপরে এই অংশটায় আসে, এখানে কি হচ্ছে একটা কি অ্যাঙ্কর ট্যাগ অ্যাজ ইট ইজ, বিকজ অফ এটা কি ক্লিকেবল। দেখেন এরপরে একটা কি টেক্সট, এটা একটু পিন নিতে পারেন, এখানে একটা কি টেক্সট, এটাও পিন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই জিনিসটা, যে এটা কবে পাবলিশড হয়েছে এবং কতটা সময় লাগবে এটা পড়তে, এটা একটা আইডিয়া করে দেওয়া জিনিসটা। হ্যাঁ, তো 3টা জিনিস আমাদের আছে। তো এই যে এখানে যেটা করছিলাম না, জিনিস ঘটনা একইটা না, জিনিসটা বুঝেন। এইটা হেডিং, একটা পি, একটা কি ধরেন পি, একটা স্মল, এটা ধরেন একটা স্মল, তাহলে এখানে ঘটনা যা আছে সেম ঘটনাটাই। তো আমি এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে কোথায় বসাই দেবো বলেন তো, এখানে। বেশি কোড হয়ে যাচ্ছে না? আচ্ছা, আপনারা অ্যাডটুক করেন, দেখি আগে অ্যাডটুক করেন। কি করবেন, অ্যাবাউট আস স্টোরি সবার আছে না, ওটার ভিতরে যাবেন, ওটার ভিতরে যে এভাবে একটু কমেন্ট করবেন। প্রথমে কমেন্ট করার পরে 2টা এরিয়া নেবেন, একটা হচ্ছে কি স্টোরি আইটেম পোস্টার, আর একটা হচ্ছে স্টোরি আইটেম কন্টেন্ট। আর স্টোরি আইটেম পোস্টারের মধ্যে একটা ইমেজ নেবেন, ইমেজ নিয়ে রিপ্লেস দিবেন, দেখুন যে এরকম ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখুন ঠিকঠাক আছে, ধ্বংস হলে ঠিক আছে বুঝে নেবেন।
প্লিজ একটু সবাই একটু করেন প্লিজ হাতে হাতে। এরপরে তাহলে আমরা চলে যাবো কোথায়, সিএসএস এ চলে যাবো। দেখেন 1 by 1 খেয়াল করেন, অ্যাবাউট আস স্টোরি। এটা যে সিএসএস আমাদের এটা নিশ্চয়ই ব্লগ আছে থাকার কথা নাকি, চলেন দেখি পাই কিনা। দেখেন আছে, হ্যাঁ যে এটা হলো যে কি ওই ব্লগটা, একটা হলো ছিল কি অ্যাবাউট আস কন্টেন্ট আর একটা হচ্ছে কি অ্যাবাউট আস স্টোরি, রাইট? এটার পরে একটু আসেন, হ্যাঁ এটার পরে এসে কি লিখবাম দেখেন একটা 1 by 1। প্রথমে হচ্ছে যে এই যে এইটার জন্য কাজ, আমরা অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য স্টোরিতে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কোথায়, স্টোরি আইটেমসে কাজ। স্টোরি আইটেমসটা আমি নিলাম এখান থেকে, জিনিসটা বুঝে না সবাই প্লিজ, হ্যাঁ স্ক্রিনটা খেয়াল করেন, এই স্ক্রিনটা খেয়াল করেন, ওই যে আপনারা ছাড়েন। অ্যাবাউট স্টোরি আইটেম নিলাম, জাস্ট একটা ব্ল্যাঙ্ক ব্লক থাকে এখানে। আপাতত আমরা এটা জাস্ট বর্ডার দিয়ে রাখবো, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ শাইম ভাই দিয়ে খেয়াল করেন, ওটা ছাড়েন। এটা একটা ব্লক আসছে হালকা করে, হ্যাঁ এই যে এখানে দেখা যায় একটা বর্ডার, ওকে ফাইন। স্ক্রিনটা খেয়াল করা কি করে। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে এই দুটোতে কাজ, রাইট? এখানে এটা ধরলাম, এটা হচ্ছে কি স্টোরেজ আইটেম পোস্টার। এখানে আসলাম, ওই যে প্যারেন্টে যেভাবে আমরা প্রসেস করছিলাম সেম প্রসেস। এইটাকে আমরা বলে দিচ্ছি কি তোমার উইড হচ্ছে 30%, একই সমানে নিই। পরে আমরা ধরে গেলে কমা বাড়াবো, হাইট হচ্ছে 100%, কার 100%, প্যারেন্টের 100%, হ্যাঁ। এরপর হচ্ছে তাই কি বলো তুমি কোথায় পড়বা, বামে ফ্লট লেফট, হ্যাঁ। তাকে আপনি চাইলে বোঝার জন্য একটা বর্ডার দিয়ে রাখতে পারেন, রাখেন, পর আমরা সরাবো এগুলো। এটাকে নেন, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এরপরটাকে এটা হচ্ছে কি স্টোরি আইটেমস এর কন্টেন্ট, স্টোরি আইটেমস এর কন্টেন্ট, এটাকে আপনি বলে দেন ঠিক বাদ বাকি 70 এটাকে বলে দেন, ওকে। এরপর আমরা আউটপুটে আসে, এই হলো যে অবস্থা। যদি আপনি ইমেজটা সরাই দেন তাহলে অবস্থাটা একটু ভালো বুঝতে পারবেন। আমি ইমেজটাকে সরাই দিচ্ছি এখান থেকে, ইমেজটা এখন কি পাবে না। এই এটা হচ্ছে আপনার ওইটা, আর একটা কি পাশে বসার কথা ছিল, সে কথা রাখতেছে না, সমস্যা নেই, আমরা এটা সরাই দিয়ে দেবে। হ্যাঁ এখানে দেখেন এই যে একদম মোটা মোটা বড় দেখা যাচ্ছে না, এটা কারণ হচ্ছে যে আমরা এখানে বলছি কি ওর হাইট হলো 100%, কার থেকে, প্যারেন্ট থেকে। প্যারেন্টকে আমরা কোনো হাইট দেই নেই, দ্যাটস ওয়াই এটা কিছু কি এখানে বড় হতে পারতেছে না, ঠিক আছে। আমরা যদি এখানে সে প্যারেন্টকে বলে দিই তোমার উইড হচ্ছে কি উইড হচ্ছে 100%, তোমার প্যারেন্ট থেকে তোমার উইড হচ্ছে 100%, তুমি একটা হাইট নাও আপাতত, লাইক সেটা হতে পারে 200 পিক্সেল। এবার দেখেন তো এগুলো বক্স দেখা যাচ্ছে না, ওকে ফাইন। এত বড় আমাদের বক্সের দরকার নেই, আমরা 160 দিতে পারি, 160। এটা এটা নাইস, হ্যাঁ এটা ভিজিবল একটা বক্স পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা বলে 3টা হবে, আমরা দরকার হলে এসএস বাড়াবো, আপাতত আমরা দেখি আপাতত। আমরা যখন হচ্ছে আরো কিছু অ্যাডভান্সে আমরা যাবো, আর একটা এক্সপার্ট আমরা যখন হবো, তখন আমরা কিন্তু এইভাবে হাইটগুলো আমরা আর ইউজ করবো না সেক্ষেত্রে, হ্যাঁ। তো ধীরে ধীরে আমরা অটো চলতে পারি, তো বাট আমরা এখনো এভাবে আসি, থাকবে এভাবে, সমস্যা নেই। এবার আমরা অ্যাকচুয়ালি এটা তো ক্লিয়ার কি করলাম, প্রথমে স্টোরি আইটেমস নিলাম, সেটা উইড হাইট নিলাম, একটা ফিক্সড হাইট দিয়ে দিলাম। 2টা বাচ্চা আছে তার, হ্যাঁ 2টা চাইল্ড আছে, 2টা চাইল্ডকে পাশে বসাবো। এই জন্য আর বললাম কি তুমি 30 তুমি 70, আর তোমরা 2টাই কি ফ্লট লেফট, বাম থেকে দুজনে কি বসো, আর দুজনের হাইট হবে প্যারেন্টের সমানে। এতটুকু আমরা ক্লিয়ার। আবার এই যে প্রথম যেটা ছিল স্টোরি আইটেমস পোস্টার, তাকে আমরা একটা ইমেজটা দিলাম, ইমেজটা দিয়ে এখানে আসলাম, ইমেজটা অ্যাজ ইট ইজ আগের মতোই বড় হয়ে গেছে। আমরা কিভাবে ইমেজ রিসার্চ করব আমরা অলরেডি কি এটা জানি। কি করতে হবে বলেন তো, স্টোরি আইটেমসে যাবেন, যে এখানে বলে দেবেন কি ইমেজ, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে যে স্টোরি আইটেম পোস্টারের ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, সেটাকে আমরা বলে দিব তোমার উইড হচ্ছে 100, কার সমান 100, তোমার প্যারেন্টের সমান 100। হ্যাঁ এটুকু বলে দিয়ে একটু চলেন দেখি কি অবস্থা, ক্লিক, এটা বসে গেছে। হ্যাঁ তো এটা যদি এটুকু চাচ্ছে, আমার এটারে মানে একবারে এটুকু লম্বা করার দরকার নেই, ঘটনা বুঝতেছেন, ওটা ছোটই রেখে দেন। তো একটা টেস্ট করে দেখেন যে এই যে প্যারেন্ট যেটা আছে একদম প্যারেন্ট, এটাকে যে হাইটটা আছে, হাইটটাকে আমি যদি আপাতত অটো বলে দিই তাহলে এটাকে ধ্বংস হয়ে যায় কিনা একটু দেখেন, ধ্বংস হচ্ছে, তার মানে কি সব ঠিকঠাক গেছে, এটা থাকে এভাবে থাকে। এটা করতে পারেন, এটা করলে এইটার কন্টেন্টটা যখন দিব সেই কন্টেন্ট মধ্যে এটা কি বাড়বে, এটা একটা ধরনের ঘটনা ঘটতে পারে, এটা হইতে পারে একটা। অথবা ইমেজে যতটুকু আছে সব অটুকু অনুযায়ী এটা একটা কি হাইট দিতে পারেন আপনি, এটা হলো সেফ অবস্থা আর কি। এটা 120 আটটুকু আসছে, তাহলে একটা আমরা 110 দিয়ে দেখতে পারি, অথবা 100 দিয়ে দেখতে পারি, 110, পারফেক্ট। এটা একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, হালকা একটা ফাঁকা আছে এখানে, হ্যাঁ দেখা যায়,
বর্ডারের সাথে। এটা ফুলফিল করার জন্য আমরা চাইলে এই ইমেজের মধ্যে এসে হাইটও বলে দিতে পারি, 100%, তাহলে আর কোনো দিকে কি ফাঁকা থাকার সুযোগ থাকবে না, আর একবারে ফুলফিল 100% ডান। তাহলে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের জাস্ট এখানে একটা জিনিস দেখাই, এই যে সিঙ্গেল আইটেমটা আমরা যেটা নিছি না, এটা জাস্ট যদি আমি কপি করে যদি পেস্ট করে দেখেন, পেস্ট করলাম হ্যাঁ 2বার টোটাল 3টা এগুলো চলে আসছে, আমাদের কাজ শেষ। হ্যাঁ, তো এই জন্যই বোঝার জন্য আমি আগে থেকে এখানে একটু কমেন্ট করে রাখছি, যাতে আমরা খুব সহজেই কপি পেস্টটা সেরে ফেলতে পারি। ক্লিয়ার সবাই? আর তাহলে সিঙ্গেল আইটেমের ভিতরে আমরা কি ছিল আবার রিপিট করতেছি শুনেন। একটা সিঙ্গেল আইটেম, তারপরে 2টা অংশ, তার একটা অংশের মধ্যে একটা ইমেজ বসালাম, আর একটা অংশ এখানে কি ফাঁকা, তার ভিতরে আমরা কন্টেন্টগুলো বসাবো। হ্যাঁ, ওকে ফাইন, চলেন। কন্টেন্ট কি এইগুলাই কন্টেন্ট আমাদের সেম অ্যাজ ইট ইজ। তো আপনি চাইলে লিখতে পারেন অথবা চাইলে কপি করতে পারেন। আমি লিখি, চলেন একটু। কি আসবে প্রথমে? অ্যাঙ্কর ট্যাগ, তার এটা কি আসবে পি, তার একটা হচ্ছে যে এই বাচ্চাগুলা, এখানে আপনি এইটারও একটা পি ধরতে পারেন, নো প্রবলেম। দুইটার কিন্তু একদম সিমিলার দেখেন না, প্রথমটা অ্যাঙ্কর ট্যাগ দেখেন, এটা ক্লিকেবল। হ্যাঁ, কাজ শেষ। কন্ট্রোল এরা দিয়ে রাখছে, তাহলে আপনি কি করবেন? জাস্ট কি Ctrl+C Ctrl+V। এখানে লিঙ্কে কি হবে, যদি অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো পেজ থাকতো, যে পেজে ক্লিক করলে এই নিউজটা ওপেন হবে বা ব্লগটা ওপেন হবে বা স্টোরিটা ওপেন হবে, তাহলে আমরা সেই লিঙ্কটা এখানে কি দিয়ে দিতাম এখানে। হ্যাঁ, তো এরপর হচ্ছে কি এটার হলো কি নাম, মেবি এটা হ্যাঁ জ্যাক ব্যাটেল ইন লাভ, এটা মানে ওই লোকের নাম বা কিছু একটা বা ক্যাটাগরি কিছু একটা দিছে ওরা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটা কবে পাবলিশ হয়েছে এবং এটা পড়তে কত সময়টা লাগবে, এরকম একটা জিনিসপত্র রাখছে। তাহলে আমাদের কন্টেন্টটা শেষ। আউটপুটে আসেন, রিলোড দেন। এই ক্লিয়ার সবাই একটু? এবার হচ্ছে এদের মধ্যে কি করতে হবে, প্রপার্টি ভ্যালুগুলো 1 by 1 কি আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস দেখেন, একটা কোশ্চেন আপনার জন্য। এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন না, ফাঁকাগুলো কিসের? এই যে পি হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা গতকালকে বলছিলাম একটা কথা, যে ব্লক এলিমেন্ট যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম গুলোর মধ্যে বাইট ভ্যালুটা মার্জিন ধরে রাখে। হ্যাঁ, বিশেষ করে ব্লক এবং কন্টেন্ট এলিমেন্ট যেগুলো, বিশেষ করে কি ব্লক এবং যেগুলো কন্টেন্ট এলিমেন্ট, এগুলো ম্যাক্সিমামে কি মার্জিন ধরে রাখে। আচ্ছা, তো এটা তাহলে আমরা কি করতে পারি, এইগুলাকে ডিজাইন দেওয়ার জন্য আমরা চলে যাবো কোথায়? সিএসএস এ। ওকে, সিএসএস কে এগুলো আছে কার মধ্যে? স্টোরি আইটেম কন্টেন্টের মধ্যে আছে, রাইট? প্রথমে আছে এ, তারপরে কি আছে পি, মানে আমরা জাস্ট বুঝাতে নিয়ে রাখতেছি। তারপর আছে পি। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আপনাদের জন্য। এই যে টেক্সট যেগুলো আছে, টেক্সটগুলোর মধ্যে কিছু কমন প্রপার্টি নিতে হয়, কি কি বলেন তো? font height, font width, font family, font size, হ্যাঁ লাইন হাইট, হ্যাঁ, line height. ফন্ট হাইট কত হচ্ছে যে ফন্ট কালার বলতে কিছু নাই, ফন্ট হাইট বলতে কিছু নাই। ফন্ট কালার হচ্ছে শুধুমাত্র কালার, আর ফন্ট হাইট হচ্ছে অ্যাকচুয়ালি কি লাইন হাইট। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা জিনিস কমন আমি একটু বলি, শুনুন মিলান আপনারা। প্রথম হচ্ছে কালার, একদম আছে এটা চোখ বন্ধ করে। এরপরে হচ্ছে কি ফন্ট সাইজ, তারপর হচ্ছে কি ফন্ট ওয়েট, এরপরে ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, এরপরে যদি হচ্ছে এটা যদি অ্যাঙ্কর ট্যাগ হয় তাহলে কি টেক্সট ডেকোরেশন, এগুলা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাপ্লাই করে একটা করে আসেন। কি কি বললাম? প্রথমে লাগবে হচ্ছে কি কালার, হ্যাঁ, এরপর হচ্ছে কি ফন্ট সাইজ, হ্যাঁ, এরপরে ফন্ট ওয়েট। ঠিক আছে, এরপর হচ্ছে যদি মাল্টিপল লাইনের হয় তাহলে লাইন হাইট। যদি মাল্টিপল লাইনের সিঙ্গেল লাইন হলে তাহলে সেখানে লাইন হাইটটা অত বেশি ইমপ্যাক্ট ফেলবে না আপনারা। এটা সিঙ্গেল লাইন, এগুলো কি সিঙ্গেল লাইন, এগুলো সেক্ষেত্রে এত বেশি ইমপ্যাক্ট ওখানে কি ফেলবে। তাহলে এরপরে কি ফন্ট ফ্যামিলি, আপনার সিঙ্গেল লাইন হোক আর একটা ওয়ার্ড লেটার হোক, সেখানে ফন্ট ফ্যামিলিটা অনেক বেশি কি কাজে। তাহলে দেখেন এই পাঁচটা হচ্ছে কি একবারে আপনার জন্য কমন। এটা তবে এটা অপশনাল, এটা আমরা নিচে রাখি, কারণ এটা হলো কি অপশনাল। এই চারটা একদম মেন্টরি লাগবেই, এটা অপশনাল। যদি মাল্টিপল লাইনের হয় এটা লাগবে, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। এরপরে যদি অ্যাঙ্কর ট্যাগ হয়, টেক্সট ডেকোরেশন আবার কি মেন্টরি না, আগে থেকে বলে দিই। দেখেন তো এই প্রশ্নগুলো অলওয়েজ আমাদের জন্য কমন না, শুধু উত্তরগুলো কি হয় চেঞ্জ হয়। আর সেই উত্তর চেঞ্জের জন্য আপনাকে এত বেশি অলরেড হওয়ার কিছু নাই। আপনার কাছে যদি কি কালার পিকার থাকে, আপনার কাছে যদি হচ্ছে কি ফন্ট পিকার থাকে, ব্যাপারগুলো অনেক বেশি ইজি। ওকে, তো আমাদের কাছে ফন্ট পিকার অলরেডি আছে, আমরা সবাই ওয়ার্ড ফন্ট ইউজ করতেছি। ওয়ার্ড ফন্ট দিয়ে দেখেন আমি এটা ক্লিক করলাম, এখানে এসে এটা রান থাকতে হবে, রান করার উপায় কি ক্লিক করতে হবে। এখানে এসে জাস্ট কি আপনি আবার ক্লিক করেন, আপনাকে বলে দেবে যে কি কি লাগবে।
সোর্স সেন্স প্রো বলতেছে ও। এর কালার হচ্ছে কি, এটা হলো হোভার কালার, নর্মালি ব্ল্যাক, 16 ফন্ট হচ্ছে কি 16। হ্যাঁ, তো আমরা এটা করে আগাই। আমরা এখানে ফলব্যাক সিস্টেমে ফন্টটা দিচ্ছিলাম মেবি, রাইট? হ্যাঁ, ফলব্যাক সিস্টেমে দিচ্ছিলাম, তো এখানে অ্যাপ্লাই করেছেন সিস্টেমটা। ফন্ট ফ্যামিলি হচ্ছে কোনটা, এটা হলো ফন্ট ফ্যামিলি, কাজ শেষ। ফন্ট রেট হচ্ছে কত, 700। হ্যাঁ, ফন্ট সাইজ 16। অ্যাঙ্কর ট্যাগ এবং পি এগুলার ডিফল্ট সাইজ হচ্ছে কিন্তু কি 16, কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে কি হবে 000, 3টে 0 দিলে আর 3টা রিপিট হবে 6টা। সাদা এবং কালোর জন্য কি, সাদার জন্য 6টা এফ আর কালোর জন্য 6টা 0। তবে এখানে 3টে দিলেও কাজ হয়, বিকজ অফ সেম যেহেতু ভ্যালু এটা রিপিট হয় এগুলো। হ্যাঁ, আর লাইন হাইটটা আমরা এই ক্ষেত্রে স্কিপ করতে পারি, কোনো সমস্যা নেই। এই হচ্ছে যে আমাদের ডিজাইন, আর এই হচ্ছে যে আমাদের আউটপুট, কাজ শেষ। ওকে, এরপরে এই দুইটা আছে। হ্যাঁ, তো এইখানে প্রশ্নগুলো কমন পড়বে, তাহলে আমি প্রশ্নগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। আর এই বার্থডেটা কোড লিখছি মার্জিন 0, মার্জিন 0। তাহলে ওই যে একটা যে স্পেস ধরে রাখছে সে, তাহলে সে স্পেসটা কি করবে, ছেড়ে দিবে এবং তার কাছাকাছি চলে আসবে। এটা কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, আর প্রশ্নের উত্তরগুলো খুঁজে এখান থেকে চলেন, ক্লিক। সোর্স সেন্স প্রো, কালার হচ্ছে এটা, তার হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে কত 14, ফন্ট ওয়েট 400। তাহলে আমরা বলে দিলাম 414, আর এখানে কালার হচ্ছে এটা। টেক্সটের নাম কি লাগবে এখানে, লাগবে না, এটা পি, সুতরাং এটা কি লাগবে না। ভাইয়া ক্লিক করেন। কালার তো ব্ল্যাক, কিন্তু কোডটা ওরকম আসতেছে না। কোনটা, এটা? মানে কালার কোডটা এটা তো ব্ল্যাক না, এটা এগুলা, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক না। না, ওইটা তো আমরা ব্ল্যাক দিলাম তো। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই আমরা যখন ক্লিক করতেছি তখন তো হোভারটা পাচ্ছে সে, ওই জন্য হোভার কালারটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এটার এখন আমাদের কি লাগতেছে, এদের মাঝে একটা কি ফাঁকা লাগতেছে। হ্যাঁ, ফাঁকাটা কি দিতে পারেন আপনি, হচ্ছে যে এই যে মাঝখানে যে আছে এটা টপ বটমে আপনি একটা করে কি দিতে পারেন, মার্জ দিয়ে দিতে পারেন। এখন এগুলো দুটো অ্যাকচুয়ালি কি আমরা কমন না, এটাও পি এটাও পি, দুইটারে পি ধরে নিয়ে নিয়েছি, তাহলে দুইটা কি কমন, বিকজ অফ দুইটার হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন ফন্ট সাইজ হবে কি একই, সব কিছু সেম টু সেম। তো আমরা দুইটা নেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি একটা নিয়ে দুইটার কাজ হয়ে যাচ্ছে আমাদের। এখন আমরা যেটা করতে পারি, এটার হচ্ছে যে একটা টপ বটমে মার্জিন দিয়ে দিতে পারি, অথবা শুধু বটমে মার্জিন দিতে পারি। হ্যাঁ, দেখেন টপে 0, তারপর হচ্ছে কি রাইটেও 0, বটমে দিলাম 10 পিক্সেল, আবার লেফটে কি 0 পিক্সেল দিলাম। চলো আমরা একটু দেখি, একটা ফাঁকা তৈরি হয়েছে না? তাহলে এটার একটা ফাঁকা দরকার এখানে। তো এখন এখানে ওদের সিঙ্গেল লাইন হলে আমাদের একটা মাল্টিপল লাইন হয়ে গেছে। এটা ব্যাপার হচ্ছে যে আমাদের ওই যে উইডের কারণে এদের ইমেজটা দেখেন আরো ছোট। হ্যাঁ, তো আমরা ইমেজটাকে আমাদের ইমেজটাকে ছোট করবো, চলেন। তাহলে আমরা কিভাবে করতে পারি, ধরেন এটা দিতে পারি হচ্ছে যে 25, এটা দিতে পারি তাহলে কি 75, তাহলে এখানে আর একটু চেঞ্জ আসবে। ওকে, এরপর দেখেন এখানে একটা কি আছে, স্পেস না, এটার পরে চিন্তা করি, এই দুটো চিন্তা করি। হ্যাঁ, এটার মাঝখানে যে স্পেসটা এটা চিন্তা করি, এটা হয়তো বা কি কোন একটা এরিয়ার ভিতরে আপনি প্যাডিং বলতে পারেন, অথবা দুটো এরিয়ার মাঝে আলাদা করে মার্জিন আপনি বলতে পারেন, ইচ্ছা, কোনো প্রবলেম নেই। আমি স্পেসটা আগের মতো দিয়ে দিই আবার। হ্যাঁ, আচ্ছা, আমি চিন্তা করে নিচ্ছি যে আমার যে ইমেজ আছে, ইমেজের রাইট সাইডে প্যাডিং থাকতে পারে, অথবা হচ্ছে যে আমার যে হচ্ছে যে কি আছে কন্টেন্ট আছে তার বাম পাশেও কি থাকতে পারে, প্যাডিং থাকতে পারে, আবার এটা দুইটা বাজে মার্জিন থাকতে পারে, নো প্রবলেম। চলো, ইচ্ছা আমি মার্জিন দিয়ে টেস্ট করি প্রথমে। আসেন, পোস্টার, তাহলে বলতে পারে কি মার্জিন রাইট, তাহলে বাইরের এরিয়া। হ্যাঁ, দিলাম 10 পিক্সেল, পাওয়া যাচ্ছে? এখানে ঘটনাটা কি করছে দেখেন, এখানে ঘটনাটা কি করছে দেখেন, মার্জিন হচ্ছে এক্সট্রা এরিয়া। আমরা সবসময় দেখতেছিলাম মার্জিন হচ্ছে কি এরিয়ার বাইরের এরিয়া, এরিয়ার বাইরে মানে এক্সট্রা, আর পেডিং মানে হচ্ছে এরিয়ার ভিতরের এরিয়া। হ্যাঁ, তাহলে আমি যদি এই যে যেটা নিচ্ছিলাম এরিয়ার ভিতরে ফাঁকা তৈরি করতে চাই, তাহলে এখানে আর আমার সাথে প্রবলেম সে ক্রিয়েট করবে না। তাহলে আমি যদি এখানে বলে দিই যে কি প্যাডিং রাইট, তাহলে সে ঠিকঠাক মতো কি ফাঁকা দিচ্ছে আমাদেরকে। ওটা ক্লিয়ার? এখানে দেখেন ওই যে ইমাম যেটা বলতেছে ওর একটু এখানে কনসেপ্টের ঝামেলা আছে। দেখেন আমি যদি বক্সে বর্ডার বক্স তুলে দিই, তাহলে এটা আবার কি ভেঙে ছাড়খাড় হয়ে যাবে। দেখেন এখানে এখন ঘটনাটা কি করতেছে দেখেন, এই যে এক্সট্রা যে 10 পিক্সেল দিলাম না, এটা এক্সট্রা হিসেবে কাউন্ট করতেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 30 আর কি 70 আর এখানে 10, তাহলে কত হলো 100% প্লাস 10 পিক্সেল। এটার বর্ডার 1 পিক্সেল, এটা 1 পিক্সেল, তাহলে কি 10 এর সাথে আবার 2 যোগ হচ্ছে, আবার এটার 1 এটার 1, তাহলে আরো 2 যোগ হচ্ছে। এখানে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমাদের যে হচ্ছে প্যাডিং আমরা নেই এবং বর্ডার আমরা নেই, এগুলো অলওয়েজ কিন্তু এক্সট্রা। 1 পিক্সেল দিলে এক্সট্রা, আর 10 পিক্সেল দিলে সেটা কি এক্সট্রা। কে
বর্ডারও এক্সট্রা, প্যাডিংও এক্সট্রা। এই দুটো জিনিসকে যদি আমরা যদি মেন উইডের ভিতরে নিয়ে আসতে চাই, আমাদেরকে ইউজ করতে হয় বক্স সাইজিং বর্ডার বক্স। তখন এটা ইউজ করলে আমাদের যে এক্সট্রা বর্ডার আর প্যাডিং থাকে সেগুলো এক্সট্রা থাকে না, সেগুলো মেন উইডের ভিতরে চলে আসে, কিন্তু মার্জিন অলওয়েজই এক্সট্রা। তারে আপনি যতই মনে করেন যে হচ্ছে যে খাওয়ান, সে বাইরেই থাকবে, সে আপনার আপন হবে না। ঘটনা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝলে তো ভালো, সুন্দর। তাহলে দেখেন এবার এখানে হচ্ছে যে আমরা কোথায় জানছিলাম, এখানে ছিলাম আমরা। হ্যাঁ, এটা আপনি আরো বাড়াইতে পারেন, আমরা 15 করতে পারি, এখানে এটা 15 বলে দিতে পারি, 15। আর ভালো লাগতেছে জিনিসটাকে। এবার এখানে একটা জিনিস খেয়াল করেন প্লিজ, এদিকে স্ক্রিনে খেয়াল করেন। আমার এই যে ইমেজ যেটা আছে না, ইমেজটা তো বড় কেন হচ্ছে লম্বার দিকে, আমরা এখানে হাইট বলে দিয়েছিলাম তারা কত 100। এবার আমি এখানে ইমেজটার হাইটটা বলে দিচ্ছি অটো। তাহলে দেখেন কিছু ঘটে কিনা, এটা ছোট হয়েছে না? এটার সাথে মিলতেছে? ছোট হলে তো ভালো আমাদের জন্য, ইমেজের রেশিওটা তুমি সুন্দর লাগতেছে এখন। হ্যাঁ, তাহলে আমি যে এখন হচ্ছে ফিক্সড একটা হাইট রাখছিলাম না এই প্যারেন্টকে, একটু সরাই দেখি, এটা বললাম কি অটো। তাহলে চলেন দেখি কি ঘটে। আমাদের কাছাকাছি আসছে না, বাট এখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, খেয়াল করতে হালকা একটা গ্যাপ আছে এখানে, এইরকম। তাহলে এই গ্যাপ থেকে বাঁচতে হলে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু ফ্লট টেকনিক, আমরা এখানে একটা আমাদের ইমেজ দিতে হবে কি, একটা হাইট দিতে হবে। তো হাইটটা আমি 100 দিয়ে দেখি, 100 পিক্সেল। তো এইগুলা এই হাইট, প্যাডিং, মার্জিন এগুলা আমার স্ক্রিন অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা দিবেন, তবে একটু আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনাদের মতো করে বলতে কি, টেস্ট করে করে দিবেন। আমারটা দেন দিয়ে দেবেন, এখানে যদি ভেঙে যাচ্ছে বা হচ্ছে না, তাহলে একটু কমায় বা বাড়ায় এটা ফিক্স করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। তো আমি আবার হচ্ছে যে এটার আবার 100% করে দিচ্ছি। হ্যাঁ, হাইটটা আবার 100% করে দিলাম, একদম কি ফিট হয়ে গেছে। নাইস, শেষ। তাহলে পরপরগুলো আমি আবার ডিফিট করি, একটু খেয়াল করেন। দেখেন HTML থেকে আসলাম, আমরা এই যে অ্যাপোটাস স্টোরির ভিতরে আমি একটা সিঙ্গেল আইটেম নিলাম, তার নাম দিলাম হচ্ছে কি স্টুডিও আইটেম। তারপরে দুইটা পোর্শন, হ্যাঁ, একটা লেফটে থাকবে, রাইটে থাকবে। লেফটের বললাম হচ্ছে কি তুমি বললো স্টোরি আইটেম পোস্টার, আর একটাকে বললাম স্টোরি আইটেম কন্টেন্ট। এটার ভিতরে অ্যাজ পার রিকোয়ারমেন্ট কন্টেন্টগুলো বসালাম, এটার ভিতরে অ্যাজ পার রিকোয়ারমেন্ট কন্টেন্টটা কি বসালাম। দেন আমরা CSS যাচ্ছি। CSS যাওয়ার পরে এই যে স্টোরি আইটেম যেটা ছিল এটাকে বললাম হচ্ছে কি তোমার উইথ 100, হাইট 100 পিক্সেল, বর্ডার কি লাল। এবার এটার ভিতরে দুইটা চাইল্ড, একটা হচ্ছে কি স্টোরি আইটেম পোস্টার, একটা হচ্ছে স্টোরি আইটেম কন্টেন্ট। পোস্টারকে বললাম তোমার উইথ হাইট এটা বামে বসো। হ্যাঁ, এবং হচ্ছে কি স্টোরি কন্টেন্টকেও সেম কথাই বললাম, তার উইথ হাইট এটা এবং তুমিও কি বামে বসো। এরপরে পোস্টারের ভিতরে একটা ফাঁকা আছে রাইট সাইডে, এই ফাঁকাটার জন্য আমরা তাহলে বলে দিলাম কি তোমার প্যাডিং রাইট 15 পিক্সেল। মার্জিন দিব না, বিকজ অফ মার্জিন দিলে এই 15 পিক্সেল এক্সট্রা হিসেবে কাউন্ট হবে। তখন আবার আপনার এই 30 আর 70 থেকে কি ক্যালকুলেশন করে এটারে ম্যাচ করতে হবে। এটা একটা ঝামেলার কাজ, দরকার নাই। তাহলে আমরা প্যাডিং দিয়ে এটারে কি সলভ করে ফেলছি। ডান। এবার এই পোস্টারের ভিতরে একটা ইমেজ রেখে আসছিলাম, পোস্টারের যে উইথ হাইট সেই উইথ হাইট অনুযায়ী ইমেজটা পাবে। দ্যাটস আমরা এখানে কি উইথ হাইট 100% দিয়ে দিলাম। এর কন্টেন্টের ভিতরে কে কে আছে, এ আছে আর পি আছে। অ্যাজ পার আমরা কি ওই যে ফন্ট, ওয়ার্ড ফন্ট থেকে যেরকম আমরা কি পাচ্ছিলাম রিসোর্সগুলো, সেই অনুযায়ী এখানে সবগুলাই কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট আমরা বসাই দিলাম, আর আমাদের আউটপুটে এরকম কি চলে আসলো। এখন আমরা যদি এটাকে রিপিট করে দেখেন, এতটুকু ক্লিয়ার? আমরা এখানে কার কোনো ঝামেলা আছে? আর তাহলে এটা তুলে থাকে, রিপিট পরে করতেছি, নাহলে ঝামেলা লেগে যাবে। আসেন, আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে না স্টোরি আইটেম থেকে আসেন, এটা করে কোথায় বসাবেন দেখেন তো। অ্যাপোটাস স্টোরি বলতে একটা সিলেক্টর আছে আপনার, এটা খুঁজেন। অ্যাপোটাস স্টোরি নামে একটা সিলেক্টর আছে আপনার CSS ফাইলে, ওটা খুঁজেন। খুঁজে ওটার পরে লিখেন, কি লিখবেন, স্টোরি আইটেম, এটা লিখে শুরু করেন। যদি আমাদের সবার যদি ক্লাস সিলেক্টরগুলো সেম থাকে তাহলে দেখবেন যে মিলে যাচ্ছে। আর যদি আপনাদের ভিন্ন দেন তাহলে আপনারা আপনাদের মতো করে জিনিসগুলো বুঝে বুঝে তুলেন। কোনটা HTML তো আপনাদের অলরেডি করা আছে, এটা করবেন না? আচ্ছা, ওকে ফাইন, সরি, এটা একটু করে এটা HTML-টা তুলেন, এটা তুলেন, স্টোরি কন্টেন্টের মধ্যে HTML-টা তুলেন। হ্যাঁ, HTML-টা হয়ে গেলে জাস্ট এই সিম্পল কিছু কথাবার্তা, একটা অ্যাঙ্করটা, একটা পি, একটা দুইটা পি, হ্যাঁ নিলাম। আর কন্টেন্ট আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, ওকে। এরপরে এখানে এসে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে CSS এ স্টোরি আইটেম কন্টেন্ট। CSS এ সবটাই একটু তুলেন, এই যে অ্যাবাউটাস স্টোরি আপনাদের আছে, এটার পরে আপনারা কি করবেন, এটা বসাবেন স্টোরি আইটেমস। তাহলে এটা হচ্ছে কার জন্য, এটা ফুল এরিয়াটার জন্য, হ্যাঁ ফুল এরিয়াটার জন্য। তারপরে দুটো ভাগ করবেন আমি, হ্যাঁ বুঝে বুঝে, স্টোরি আইটেম পোস্টার, তারপর হচ্ছে স্টোরি আইটেম কন্টেন্ট, দুটো ভাগ হবে লেফট এবং রাইট।
তারপরে আবার আপনি ধীরে ধীরে হচ্ছে ইমেজের জন্য কোড লিখেন, পরগুলো লিখেন, এটা তুলেন, এখান থেকে তুলেন প্লিজ, দেখে দেখে বুঝে বুঝে একটু কোড করেন। এক একটা ব্লক শেষ হলে একটু যে আউটপুটটা দেখেন অ্যাকচুয়ালি চেহারাটা কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, আর যদি অসুবিধা মনে হয় যে ইমেজটা আপাতত অফ করে দিয়েন। আইটেম যেহেতু হয়ে গেছে তাহলে আমরা একটু নিচে নামতে পারি অল্প একটু। ওকে, তাই স্টোরি পোস্টারটা আছে, এরপর এগুলো আছে, একটু দেখেন। তাহলে আমরা ধরে নিলাম যে এই ব্লকটা আমাদের হয়ে গেছে, তাহলে নিচে যাচ্ছে একটু, এবার নিচে আসলাম একটু। ওকে, তাহলে ইমেজ আমাদের হয়ে গেল। আমার তো মনে হয় এতটুকু হয়ে যাওয়ার কথা সবার। স্টোরি আইটেম কন্টেন্ট থেকে সবার ডান না? তো কেউ আছেন না? হ্যাঁ, সবাই হায়ের পক্ষে। তাহলে নিচে আসি আমরা। নিচে আর কিছু না, দেখেন স্টোরি আইটেম কন্টেন্ট এ, স্টোরি আইটেম কন্টেন্ট পি, ডান। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে মার্জিন পেডিং গুলো আপনারা আপনাদের মতো করে একটু ক্যালকুলেট করবেন, এটা এটুকুর মধ্যে হয়ে যাবে, ডান। হ্যাঁ, আমাদের এটা সুন্দর। একটু করার পরে দেখান যে এরকম করে আসছে কিনা। আবার এখানে হচ্ছে রাবি ভাই একটা কথা বলতেছিল যে হচ্ছে যে এই যে আমরা একটা ফাঁকা রাখছি না, আমি এটা এরিয়ার মধ্যে দিছি, আবার আপনি চাইলে ইমেজের মধ্যে দিতে পারেন, নো প্রবলেম, কাজ করবে। তাহলে আমি আশা করছি সবার একটু হয়ে গেছে। হ্যাঁ, এবার এরপরে কাজটা একটু দেখেন স্মুথলি, এটা আপনারা অনেকে করে বলছেন অলরেডি, থ্যাঙ্কস। এসটিএমএল আসছে, রাবি ভাই দিয়ে খেয়াল করেন এই যে সিঙ্গেল আইটেম যেটা ছিল এটা আমি জাস্ট কি সিলেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি ব্রিভার, এটা কি এভাবে দেখুন চলে আসছে। এখন এরপর রিকোয়ারমেন্টটা কি দেখেন, এখানে মাঝে একটু ফাঁকা দরকার, এই দুটোর মাঝে একটু কি ফাঁকা দরকার। এখন আমরা এটা কিভাবে করতে পারি দেখেন, আমার এগুলো তো কমন, এই যে এরিয়া যেটা নিলে এরিয়ার প্যারেন্টটা কমন না, প্যারেন্টটার নাম কি বলেন তো? স্টোরি আইটেমস। আমি যদি স্টোরি আইটেমস এর নিচে যদি বলে দিই মার্জিন বটম সামথিং সামথিং সামথিং, তাহলে নিচে নিচে নামবে, কিন্তু লাস্টটার নিচে একটা মার্জিন থেকে যাবে না। ঘটনা ঠিক আছে, কারণ এটাও স্টোরি আইটেমস, এটাও স্টোরি আইটেমস, এটাও স্টোরি আইটেমস। ধর আমি লিখলাম স্টোরি আইটেমস মার্জিন বটম ধরেন কি 20 পিক্সেল, তাহলে এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, তাহলে এটা তো আমার দরকার নেই। তাহলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি দেখেন, এটার নতুন একটা বুদ্ধি দেখেন। এই বুদ্ধিটা আমরা ফিউচারে খুব বেশি বেশি ইউজ করব। সে বুদ্ধিটা হচ্ছে এই যে এরকম একটা জিনিস, এটা কন্টেইনার কি কাজ করতেছিল উইথ দিচ্ছিল আমাদেরকে। আমি যদি এখন এরকম করে একটা সিলেক্টর বানাই, তার নাম দিলাম হচ্ছে মার্জিন বটম 20, এটা জাস্ট এটা কি নাম। এখানে আমি যদি বলি যে মার্জিন বটম 20 পিক্সেল। এবার দেখেন তো আমি এইটা যে কোনো এলিমেন্টে কল করলে সে কি পাবে? এটা পেয়ে যাবে না? এটা তো আমরা সবাই বুঝতে পারি জিনিস, রাইট? দেন আমি হচ্ছে যে এখানে এসে এই যে আমার একটা এটা আমি মিনিমাইজ করতেছি, একটা স্টোরি আইটেম, দুইটা স্টোরি আইটেম, তিনটে স্টোরি আইটেম, এটার নিচে মার্জিন লাগবে, এটার নিচে মার্জিন লাগবে, এটার নিচে কি লাগবে না। হ্যাঁ, আমি যদি এখানে এসে বলে দিই দেখেন জাস্ট এটা বুঝে নেন, কিছু করার দরকার নেই, মার্জিন বটম 20 বোথ দুইটার মধ্যে বলে দিলাম, ফাঁকা হচ্ছে। আচ্ছা, এটা একটা বুদ্ধি। আরেকটা বুদ্ধি দেখেন, আমি সিএসএ আসলাম, এসে একটা লিখলাম কি মার্জিন বটম 20, একটা লিখলাম হচ্ছে ধরেন কি মার্জিন টপ 20, এটা বললাম মার্জিন টপ 20 পিক্সেল। এবার দেখেন ঘটনাটা, আর আমার এটাতে আর লিখব না। এবার আমি কি করতেছি, লিখে দুটো দিচ্ছি মার্জিন টপ 20 মার্জিন বটম 20। তাহলে দেখেন এটা থেকে উপরে যাবে নিচেও যাবে, ওটা ঠিক আছে। এটা একটা বুদ্ধি। আর একটা বুদ্ধি দেখেন, মার্জিন টপ বটম হচ্ছে এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? আর ভার্টিক্যাল হরিজন্টাল বুঝি, ভার্টিক্যাল, আর এটা হলো কি হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস আর হরিজন্টাল হচ্ছে কি এক্স অ্যাক্সিস। আমি যেখানে এভাবে লিখে দেখেন FY 20, তাহলে কি দাঁড়াচ্ছে মার্জিন টপ বটম 20। আমি দেখব এখানে যদি বলি যে মার্জিন টপ বটম 20 পিক্সেল লেফট রাইট 0 পিক্সেল, কোন ঝামেলা আছে এভাবে লিখলে? আর আমরা যদি এখানে এসে দুইটা করে যদি একটা যদি অ্যাপ্লাই করি, সলিউশন বোঝা গেল? এসে দেন রিফ্রেশ, কোন চেঞ্জ আছে একই জিনিস না? তো আমরা হচ্ছে যে প্রফেশনালি এরকম অনেক ছোট ছোট সিলেক্টর লিখি, এইগুলোকে বলা হয় ইউটিলিটি। কি বলে এগুলোকে? ইউটিলিটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো যে আপনার ফাইনাল সলিউশন। আপনি এটা অ্যাপ্লাই করে এটা লিখবেন, এটা লিখে কোথায় নিয়ে আসবেন বলেন তো?
এই মাঝখানেটার মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। হ্যাঁ, একটু করবেন, তবে তার আগে আমি একটু আমার নামটা ফিনিশ করি। আমি এখানে চলে এসে এই যে অ্যাবাউট আস, এটা কোথায়, এটা হলো আমাদের কি দেখেন আমার এখানে শেষ, তাহলে এই হাইটটা আমার কি আর লাগতেছে না, রাইট? এখন আমি যদি দেখেন এখানে একটা ঘটনা ঘটাই, দেখি এটা অ্যাকচুয়ালি ঘটে কিনা। এই যে অ্যাবাউট সেকশন, এটা তো অ্যাবাউট ছিল, রাইট? অ্যাবাউট ছিল এটা, এই যে অ্যাবাউট আস সেকশন ছিল এটা, এই যে এটা হাইট আছে এখানে। আমি যদি হাতের হাইটটা বাদ দিই, দেখি কি করে ধ্বংস হয়ে যায় কিনা, দেখি একটু, দেখি ধ্বংস না হলে তো ভালো। কিছুটা হয়েছে না, ধ্বংস তো হয় না মনে হয়, কিন্তু ওই যে এটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ওই প্লটের কারণে তাহলে রাখেন এখানে, ছেড়ে দিচ্ছে জিনিসপত্র। আমি একটু কমাই দিতে পারি, ধরেন 360, পারফেক্ট একবার। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু বাড়াই দিতে পারি, গ্যাপটা একটু আমরা কি বাড়াবাড়ি দিতে পারি, তাহলে এখানে একদম লেগে যাবে না আর কি। এটা অবশ্য বড় তুলে বোঝা যাবে না। এখন এটা বাড়াইতে পারি কি হবে, আপনি ওই যে উপরে যে এটা করে দিতে পারেন। যাক, সেটা বিষয় না, আমরা মেন কনসেপ্টটা বুঝলাম। এরপরে কাজ কি, এরপর কাজ হচ্ছে বর্ডারগুলো সব কি তুলে দেওয়া। এবার বর্ডারগুলো সব আমি বর্ডারগুলো রিমুভ করে দিই, যা বর্ডার দেখবেন সব চোখ বন্ধ করে তুলে দিবেন। আর কাজটা তুলে না, যদি কোনো বর্ডার থাকে সেটা কাজের, আপনার সেটা তুলেন না। এটা এই যে স্টোরি থেকে তুলে দিলাম, আইটেম থেকে তুলে দিলাম, পোস্টার থেকে তুলে দিলাম, কন্টেন্ট থেকে তুলে দিলাম। হ্যাঁ, ফিনিশ। আসেন রিফ্রেশ, সুন্দর একটা বক্স আমরা কি পেয়ে গেছি। ঠিক আছে সবাই? এইখানে একটা ফাঁকা দিতে পারছি না, এই ফাঁকাগুলোতে একটু আমরা রিডিউস করতে পারি, তাহলে এটা দুটা কি একই ইয়াতে চলে আসবে। এইটা আর এখানে একটা দূরত্ব আছে, বোঝা যায় জিনিসটা আপনাদের ইয়া থেকে। আচ্ছা, আমরা একটু ইন্সপেক্টর একটু খেয়াল করি যে কীভাবে আমরা এটাকে এখান থেকে চেক করতে পারি জিনিসটা। ইন্সপেক্টর কীভাবে করবেন, ইন্সপেক্টর করার জন্য যে এলিমেন্টে ইন্সপেক্ট করে আপনি চেক করবেন, সেই এলিমেন্টে এসে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টরে যাবেন। ইন্সপেক্টরে গেলে এই যে ইন্সপেক্টর এই জিনিসটা আপনার হলো যে অনেক সময় একদম আলাদা থাকে, অনেক সময় রাইটে থাকে, অনেক সময় লেফটে থাকে, অনেক সময় বটমে থাকে। তা আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় ওই অবস্থাকে নিয়ে যাবেন। আমার কাছে সুইটেবল মনে হয় এটা যদি নিচে থাকে তাহলে সুইটেবল মনে হয়, উপরে কোডটা দেখা যায় সুন্দর করে, নিচে আউটপুটটা কোড সবই দেখা যায়। এটার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এই যে এই অংশটাতে ক্লিক করুন, এটা হ্যাঁ মাঝখানেরটা, এটা সব ব্রাউজারে সেম। ক্লিক করলে সে নিচে চলে আসবে। এবারে খুব সুন্দর করে উপরে আউটপুট দেখতে পাবেন, আর এই পাশে যে এলিমেন্টটা সিলেক্ট করছেন সেই এলিমেন্টটা থাকবে, আর রাইট সাইডে সেই এলিমেন্টের সিএসএস গুলো থাকবে। ঘটনা বুঝেন, আপনি যে এলিমেন্টটা সিলেক্ট করবেন সেই এলিমেন্টের এসটিএমএল থাকবে কি বাম পাশে সিলেক্ট হওয়া, আর ডান পাশে সেই এলিমেন্টের যদি কোনো সিএসএস থাকে সেই সিএসএসটা কি শো হয়ে থাকবে। ওকে, এবার দেখেন আপনারা সবাই এটা একটু প্র্যাকটিসে আনবেন জিনিসটা। তো এটা দেখেন, এটার উপরে কি আছে, একটা মার্জিন দেখা যাচ্ছে, রাইট? দেখেন মার্জিন টপ 20 আছে এখানে, হ্যাঁ ছোট, খুব ছোট বোঝা যাচ্ছে আশা করি। এরপরে আমরা যদি এটাকে ধরলাম, পিটাকে ধরলাম, পিটাকে ধরার পরে দেখেন পি এর উপরে কি আছে, হ্যাঁ উপরে দুইটাতে কি আছে, মার্জিন আছে। ওকে, উপরে দুইটাতে কি আছে, মার্জিন আছে। হ্যাঁ, এখানে এটা বাই ডিফল্ট পাচ্ছে। হ্যাঁ পুরা। এরপরে স্মলে আসেন, স্মলের মাঝে আমরা হচ্ছে যে ইউজ করছি আবার কি অ্যাঙ্কর ট্যাগ, এরপর ইউজ করছি আবার কি স্পেন। এই অ্যাঙ্কর ট্যাগের এখানে আমরা মার্জিন প্যাডিং ইউজ করছি, যে মার্জিন বটম 10 এটা মিনিমাইজ করলাম। এরপরে পি এর মধ্যে কিছু বাই ডিফল্ট কিছু কি ধরে রাখছে, মার্জিন ধরে রাখছে, তাহলে আমরা এটা রিডিউস করতে পারি। তো আমি এখানে এর সাথে বলে দিই মার্জিন ধরে নিলাম 0 পিক্সেল। উপরে উঠে গেছে না, এটা আমাদের কাছে চলে আসছে অনেকটা। কিন্তু এরপরে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি এখানে একটা বড় ফাঁকা আছে, ফাঁকাটা আমরা আইডেন্টিফাই করে দেখি, এটা কিসের ফাঁকা। অ্যাসফলে ফাঁকাটা নাই, এটা অ্যাঙ্কর ট্যাগে ফাঁকাটা আছে, খেয়াল করতেছেন? তাহলে আমরা এখানে কি মার্জিন 0 করি, এখানে কোথাও কি কোনোভাবে মার্জিন পাচ্ছে, এখানে আমি বললাম হচ্ছে কি মার্জিন 0 পিক্সেল। আবার দেখেন সে আর উপরে উঠে গেছে না। এবার আমরা আমাদের মতো করে তাকে আবার দিব যে তোমার কি লাগবে, আবার তুমি সেটা নাও। প্রথমে আসেন এই যে এটা কি পি এর ডট বাটনে একটা মার্জিন দিয়ে অটোমেটিক্যালি এটা কি হবে, নিচে নেমে যাবে অটোমেটিক্যালি। এই মার্জিনটা 0 করছিলাম, এটা আমি বললাম কি টপ বটমে 10 আর লেফট রাইটে 0 পিক্সেল। অলরেডি দেখেন দুটো সমান হয়ে গেছে না, এটা ঠিকঠাক, এটা ঠিকঠাক, শেষ। তাহলে ঘটনা কি দাঁড়ালো দেখেন, আমরা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের এটার মধ্যে যে মার্জিনটা আছে সেটা আমরা রিডিউস করে দিব কি টপ বটমে কি 10, আর অ্যাঙ্কর ট্যাগে কোনোভাবে এই স্মলের অ্যাঙ্কর ট্যাগে কোনোভাবে মার্জিন পাচ্ছে সেটা রিডিউস করে দিব আর বাদ দিয়ে দিব। এটাকে এটা হচ্ছে যে অ্যাবাউট আস কন্টেন্ট। তাহলে আমরা অ্যাবাউট আস কন্টেন্টের কাছে যাচ্ছি, দেখেন অ্যাবাউট আস কন্টেন্ট। এখানে ইনস্ট্যান্টে কিছু করলে এটা অটোমেটিক্যালি সেভ হয় না, এটা টেম্পোরারি, রিফ্রেশ করলে চলে যাবে।
এই জন্য আমরা এগুলো ওখান থেকে বুঝে এসে কোডটা হয় কপি করে নিয়ে আসবেন, আর না হলে কি এখানে বুঝে আবার এখানে কি অ্যাপ্লাই করবেন। তো আমি যে পি যেটা আছে এখানে এসে বলতেছি কি দেখেন, অ্যাডভান্স কন্টেন্ট পি মার্জিন টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট কি 0 পিক্সেল, এটা ডান। এবার একটা ছিল কি অ্যাবাউটাস কন্টেন্টের ভিতরে কি স্মল আছে, স্মলের ভিতরে কি আছে এ আছে, আমরা একটাকে দেখতেছিলাম সে একটা মার্জিন আছে দেখেন এই, এটাকে আমরা বলে দিচ্ছি কি 0। এবার আশা করি ও দুইটা সুন্দর করে আমাদের সামনে থাকবে। এই কোনো ঝামেলা আছে? একদম সিম্পল জিনিসগুলা। ওকে, তো আপনারা কি সবাই এই চেষ্টা করতে পারছিলেন? দুই তিনটা আসছে, তিনটার মধ্যে এই প্যাডিংটা একটু মার্জিনটা একটু অ্যাপ্লাই করে দিয়ে দেন সবাই প্লিজ। এই যে my20 এখানে ডিক্লেয়ার করেন, আর তারপরে হচ্ছে যে এই মাঝখানটাতে সেটাকে কি কল করে দিবেন একটা স্পেস দিয়ে। হ্যাঁ, একাধিক সিলেক্টর একসাথে লিখতে হলে কি লাগে, স্পেস লাগে। ওকে, এটা তিনটা লেখার দরকার, শুধুমাত্র my20 দেন। ওয়াই দ্বারা কি বলছে? টপ বটম, ওই দিয়ে পার্টিকেল টপ বটম। হ্যাঁ দিচ্ছি, এটা একটু সবাই করলেন। my20 উপরে কোথায় লিখলাম, হয়তো কমন কোড যেখানে আছে সেখানে, এগুলো কমন কোড। পাইছেন? এই তো পাড়াতে ধরা খেয়ে গেল। জুবাইর আপনি ভালো বুদ্ধি অ্যাপ্লাই করছেন, যদি ধরা যেতে খাওয়াই গেছে তাহলে তো কিছু করার নেই। মানুষকে বিশ্বাস করতে হ্যাঁ, আচ্ছা আমরা এটা এখানে কি করলাম, লিখলাম সিলেক্টরটা আসলে সবার হয়ে গেছে আশা করি। কমনে অ্যাপ্লাই না করে আমি যদি এমনি আমার ইয়াতে অ্যাপ্লাই যে কোনো থেকে দিয়ে রাখলে কাজ করবে। হয়নি তোমার এক জায়গায় হয়েছে, পরে দুইটাতে অ্যাপ্লাই করতে হয়েছে, পরে দুই জায়গায় বুঝিনি, আবার বলেন তো কোডটা। এই my 20 হ্যাঁ কমনেই করতে হবে। ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার করছেন, এটা হ্যাঁ ডিক্লেয়ার তো সিরিয়াস ভাবে ডিক্লেয়ার করলে হবে যে কোনো জায়গায়। এবারে দেখেন আমি এটা ডিক্লেয়ার করে আবার এখানে HTML এটারে লিখে দেন। HTML এর স্ট্যান্ডার্ড তিনটা না, মাঝখানটাতে দেব, মাঝখানটাতে দেব। হ্যাঁ, তিনটার মধ্যে মাঝখানটাতে দিলাম, তাহলে কাজ শেষ। এটা করলে দেখবেন সুন্দর করে এরকম স্মুথ হয়ে যাচ্ছে আমাদের ডান, আর কাজ বেশি আগে নেই আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের এই টেমপ্লেটটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে 50% ডান আমাদের। হ্যাঁ, এখানে পরের এরিয়াটা একটু দেখেন আপনারা, পরের এরিয়াটাতে কি দাঁড়াচ্ছে, এখানে এরিয়াটা কিন্তু অনেকটা সিমিলার এটার মধ্যে। দেখেন এই এরিয়াটা আর এরিয়াটা দেখেন একই। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি লেফটে ইমেজ রাইটে কন্টেন্ট, আর এটাতে হচ্ছে কি লেফটে কন্টেন্ট রাইটে ইমেজ, জাস্ট অপোজিট। আমরা এই সেম জিনিসটারে এখানে কি 30 70 ইঞ্চ না, এখানে এটা সেম জিনিসটারে ধরেন আপনার কি এটা 70, এটা হচ্ছে কি 30, জাস্ট উপরে একটা ক্যাপশন আসছে, এটা ধরেন আমি পারি না, আমরা এটাকে নেক্সটে শিখে নেব, এটা তো পারার কথা। এটা একটু হচ্ছে যে আপনারা যখন কোড করবেন আপনারা আমাদের প্যাটার্নটা ফলো করে এটারে একটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, মানে কপি পেস্ট করার দরকার নাই, এটা তো বুঝছেন। এটার মধ্যে করে ওই প্যাটার্নে করবেন কিভাবে, জানেন এটা একটা পুরোটা একটা এরিয়া, অলরেডি আমাদের এরিয়াটা অলরেডি কিন্তু নেওয়া আছে। দেখেন এরিয়াটা অলরেডি কি নেওয়া আছে, তো এটার মধ্যে দুইটা ভাগ হবে, এটার জন্য একটা, এটার জন্য একটা গেল। দেন এটা এখানে আসার পরে এটা হচ্ছে এটার মতো, তাহলে আমরা প্রথমে একটা এরিয়াকে বেস ধরবো, ধরে তার ভিতরে দুইটা এরিয়া, একটার ভিতরে কন্টেন্ট, একটার ভিতরে ইমেজ, শেষ, কাজ ডান। এরপর এটা বাকি আছে, এটা আপনারা করেন না, এটা আমি কালকে করব। এটা হচ্ছে যে বিভিন্ন ভাবে করা যায়, সে বিভিন্ন ভাবে সবগুলো উদাহরণ আমরা ইনশাআল্লাহ দেখবো এটা আগামীকালকে। আর বাকি হলো কি এই ফুটারটা, এটা আমি এখন করে দিচ্ছি। এটা অংশ না এই ওয়েবসাইট, এটা হচ্ছে একটা অ্যাড। হ্যাঁ, তো অ্যাডটা আমাদের লাগবে না, এটা ওদের ওয়েবসাইট। তো আপনাদের জন্য আমি এটা রেখে দিলাম এরিয়াটা, তাও অর্ধেক, পুরোটা না। আর ফুটারটা আমি করে দিচ্ছি একটু, চলে না ফুটারটা আপনারা দিদি এটা এটা আমরা এটা দিয়ে করবো না, মানে আমরা আরো প্রফেশনাল ওয়েতে করবো আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে এটার জন্য কালকে নতুন কিছু আমরা হচ্ছে প্রপার্টি শিখবো আরো। তো প্লিজ আজকে যারা আসছেন কালকে ক্লাসে মিস দেন, মানে অ্যাকচুয়ালি এখন সবগুলো ক্লাসে আসলে ইম্পর্টেন্ট, আপনারা হুদায় মিস দেন, কদিন ধরে আবার পরীক্ষায় দেখবেন ফেল করতেছে। যাই হোক, এটাও ভালো জিনিস ফেল করা, সমস্যা নেই। কেউ একজন বলছে ফেল না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না।
হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ার হওয়ার পরে বুঝুন যে কেন হইলাম। আচ্ছা ফুটারের মধ্যে দেখেন দুইটা এরিয়া আগের মতোই। হ্যাঁ একটা এরিয়ার মধ্যে বলতেছে কি কপিরাইট, আর একটা এরিয়ার মধ্যে বলতেছে কি যে ডেভেলপমেন্ট থাকে না ওইরকম একটা কথাবার্তা। এটা অনেকভাবে করা পসিবল। আমরা 1 by 1 আগাই। আচ্ছা এখন এখানে দুইটা ডিপ নিয়ে করতে পারেন, আবার দুইটা কি পি নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কোন দিকে যাবেন এটা হচ্ছে আপনাদের উপরে। তবে আমার মনে হচ্ছে দুটো ডিপটা সুইটেবল হবে। আচ্ছা আসলে আমরা ডিপ নিয়ে নিই। ডিপ স্টার্ট। ডিপ আপনারা চাইলে আবার হাতেতে করতে পারেন, আবার চাইলে বাসা দিয়ে করতে পারেন। আগে দেখে যান একটা ডিপের মধ্যে আমি এই কথাটা দিয়ে দিব। হ্যাঁ এটা একটা কন্টেন্ট না, এটা একটা এই কন্টেন্টগুলো আমরা ডিপ বা হেডার বা ফুটার বা হচ্ছে কি আর্টিকেল এগুলোর মধ্যে সরাসরি ইনসার্ট করবো না। এখানে নিশ্চয় কোনো একটা কি নিয়ে আসবো, নতুন করে ট্যাগ নিয়ে আসবো, তারপরে অ্যাপ্লাই করবো, মানে কন্টেন্ট ট্যাগ এই দিবেন। আমি একটা পি দিলাম, পি স্টার্ট পি এন্ড, এরপরে হচ্ছে কি এই প্রোডাক্ট লিখে দিলাম। হ্যাঁ এখানে মুন্ডানা কথাটা একরকম, আবার এই কথাটা কি আরেক রকম। তো আমরা যেটা করতে পারি, হয় মুন্ডানাকে আপনি স্পেনের ভিতরে রেখে দিতে পারেন, অথবা এটার আপনি স্পেনের মধ্যে কি রেখে দিতে পারেন। তাহলে দুরকম ডিজাইন করা পসিবল। পিতে ডিজাইন করলে ধরো সরাসরি এটা পেলো, আর স্পেনের ডিজাইন করলে সরাসরি কি এটা পেলো, অথবা উল্টা হতে পারে। ধরো হচ্ছে কি স্পেনের ডিজাইন করলে এটা পেলো, আর পি ডিজাইনটা কি এটা পুরোটা পেলো। কনসেপ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে আমি যেটা করবো যে আমি এটারে হচ্ছে স্পেনের মধ্যে নিব। তো আমার এটা যদি কমেন্টটা ভালো লাগবে নিতে, আমি এখানে এসে বললাম হচ্ছে ধরেন স্পেন স্টার্ট স্পেন এন্ড দিলাম, তারপর এটা কি পি, এটা সরাসরি পি এটা এবার থাকলো। ঠিক আছে কপিরাইট এটা হলো একদম প্রপোর্শনাল সিস্টেম ওরা লিখছে আর কি। ধরেন আমি 2024 অল রাইটস রিজার্ভড, অর্থাৎ এটা হলো যে ওই বলে না সর্বত্র কি সংরক্ষিত নাকি এটা বলে না সর্বসত্ত্ব সংরক্ষিত, ওইরকম ওই কথাটা আর কি এটা। হ্যাঁ আর এরপরে আমি আরেকটা ডিপ নিচ্ছি পাশে, তাকে হ্যাঁ থ্যাংক ইউ এটা ডিপ নিলাম। এই ডিপ নিয়ে এখানে এটা বলে দিলাম হচ্ছে কি ধরেন এখানে বলে দিলাম ডেভেলপ পাইতে বলে দিচ্ছি আর কি ধরেন। হ্যাঁ তাহলে এটা বাদ দিয়ে বলে দিলাম ধরেন ডেভেলপড বাই, ধরেন আমাদের হচ্ছে কি বেস 1 লিখে দিলাম। হ্যাঁ বেস 1 ঠিক আছে, তাহলে হয়ে গেল শেষ। হ্যাঁ পি এর মধ্যে স্প্যান নিয়ে ওই দুইটাই থাকবে, মানে দুইটা আলাদা করবে না। এটা এখানে পি এর মধ্যে যে ডিজাইনটা দিবে এটা সরাসরি এটা পেয়ে যাবে। হ্যাঁ আর স্পেনের জন্য আলাদা করে এটা দিয়ে দিব। হ্যাঁ আর এখানে আমরা সেম কাজটা এখানে করতে পারি। ধরেন এই বেজ 1টা আমরা ধরেন হচ্ছে কি স্পেনের মধ্যে ফালাইতে পারি, তাহলে এই স্পেনটা এটা দুটো সিমিলার হবে আর কি। এটা আমাদের একটা থিংকিং। ধরেন আমরা বললাম কি স্পেনের মধ্যে এভাবে করতে পারেন জিনিসটা। হ্যাঁ এটা একটা ব্যাপার। আরেকটা শুনেন, হ্যাঁ কমপ্লিট করি আমি জিনিসটা। এই যে মুন্ডানা যেটা আছে না, অ্যাকচুয়ালি ফুটারের মধ্যে যখন কোনো কোম্পানির নাম থাকে এগুলো ক্লিকেবল থাকে। যেমন দেখেন এখানে ওরা যারা এটা বানাইছে ওদের এটা দেখেন ক্লিকেবল। হ্যাঁ তাহলে এগুলো অ্যাকচুয়ালি স্পেন না হয় হবে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ এ এ এ ক্লিয়ার নাইস। তাহলে ডেভেলপার যারা আমাদের বেস না একটা কোম্পানি, তাহলে সেটার অ্যাড্রেস হবে এখানে যাবে। আর এটা হলো কি মুন্ডানার অ্যাড্রেস। মুন্ডানার অ্যাড্রেস মানে কি বলেন তো, index.html। এতটুকু কন্টেন্ট সবাই ক্লিয়ার? স্ট্রাকচার, আউটার স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, এটা হচ্ছে কি কন্টেন্ট। দ্যাটস ইট, ফিনিশ। স্যার কপিরাইট হলে এখানে ওখান থেকে জাস্ট পেস্ট করে কপি পেস্ট করে নিয়ে আসছে। হ্যাঁ আর @c সিম্বল যেটা আছে না, সিম্বলগুলো আপনারা এ থেকে নিয়ে আসতে পারেন, আছে আইকন থেকে। ওই যে স্টেবল এন্টিটি দিচ্ছি না আমরা, স্টেবল এন্টিটি ওখানে আছে এগুলো সব। অথবা হচ্ছে এন্ড কপি নিয়ে এসে এন্ড কপি এগুলো আমি ইনশাআল্লাহ কালকে দেখা দিব না আপনাদের। এভাবে লিখলে এটা চলে আসবে। আপাতত হচ্ছে এন্ড কপি লিখেন, এন্ড কপি লিখলে কপিরাইটের সাইনটা কি চলে আসবে। এখানে সিম্পল লাগবে এগুলোর মধ্যে। হ্যাঁ তাহলে আমি এখানে বললাম হচ্ছে ক্লাস ইকুয়াল টু ফুটার কপিরাইট এখানে বলে হচ্ছে ধরেন ক্লাস ইকুয়াল টু ফুটার ডেভেলপড বাই, মানে একদম এসিসি হয়ে গেল। এটা কপিরাইটের জন্য, এটা হচ্ছে কি ডেভেলপ বাই এর জন্য। হ্যাঁ কথা বলে গেল। আচ্ছা এরপর আমরা সিএসএস যাই একটু দেখেন। আপাতত কিছু করতে পারেন, দেখেন আপনারা একটু খেয়াল করেন। তো এই ফুটার অলরেডি আমাদের জন্য সিএসএস একটা এরিয়া আমরা আগে থেকে ডিক্লেয়ার করে রাখছিলাম ফুটার নিয়ে। হ্যাঁ এখানে আসে, এখানে এসে এই নিচে, হ্যাঁ এই যে, হ্যাঁ ওকে ডট দেন। এখানে কাজ কিন্তু আগের আমাদের কিরকম কি উইডথ দিব,
ধরো হচ্ছে কি 50%, হাইট দিব 100%, এবার একটা বোঝার জন্য একটা মার্জিনও দিব, যেন আমরা সরি বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, আর এই বাচ্চাগুলো পাশাপাশি বসে জন্য আমরা কি লেআউট টেকনিক ইউজ করবো, আপাতত ফ্লট সরি লেফট। আচ্ছা, এটা করলাম আমরা। এরপরে হচ্ছে যে এখানে নিচ্ছি, এটার নাম ছিল কি বলেন তো, কপিরাইট ডেভেলপড বাই ছিল, ডেভেলপড বাই। আপনাদের অনেকের হচ্ছে যে এখানকার ক্লাস সিলেক্টর আর এখানকার ক্লাস সিলেক্টর স্পেলিং মিস্টেক হচ্ছে। তো আপনারা যেটা করবেন হচ্ছে যে, এটা আমিও করি, সবাই এটা করে, যে এখানকার এখানে লিখবো, লিখে এটা কপি করে এখানে পেস্ট করবো, অথবা যদি আগে যদি এখানে লিখি অ্যাজ ইট ইজ, এখান থেকে আপনি কপি করবেন, এখানে এসে কি পেস্ট করবেন, তাহলে আর ঝামেলাটা হবে না। তো আমরা যা করলাম এটা নিয়ে একটু আসি এখানে, দেখেন এটা দেখেন পাশাপাশি বসে গেছে, দেখা যায় সিম্পলি টান। আচ্ছা, আমি বর্ডারগুলো তুলে দিই, হ্যাঁ, তাহলে দেখতে আরো ভালো লাগবে। রিমুভ বর্ডারগুলো ফুটার থেকে তুলে দিচ্ছি, কপিরাইট থেকে তুলে দিচ্ছি, ডেভেলপ বাই থেকে তুলে দিচ্ছি। দেখেন এই যে এইখানে এই ব্যাপারটা কিন্তু একবারে সেম না। আমরা ইনশাআল্লাহ নেক্সট যখন কমপ্লিট করবো আবার, তখন এগুলা কমন সিলেক্টরে নিয়ে নিব, তাহলে কোড আমাদের আরো অনেক কমে যাবে। দেখেন এটা হয়ে গেল। এরপরে দেখেন এটা অলরেডি লেফটে আছে, এটা রাইটে নিব। হ্যাঁ, তাহলে কি করতে পারি আমরা, এটা কার মধ্যে আছে দেখেন তো, এটা আছে হচ্ছে কি এটার মধ্যে, এই এরিয়ার মধ্যে আছে, এরিয়ার মধ্যে এটা হচ্ছে একটা কি পি। আমি যদি হচ্ছে প্যারেন্টকে বলে দিই টেক্সট অ্যালাইন রেড, প্যারেন্টের মধ্যে টেক্সট কার আছে, পি রিতো আছে, তাই না? তাহলে সেই পি কে নিয়ে দেবে হচ্ছে রাইট সাইডে। খেয়াল করেন আমি এখানে বলে দিলাম কি টেক্সট অ্যালাইন রাইট। এই জিনিসটা আমরা বুঝি আমরা, দেখেন আবার আমি বলতেছি, দেখেন আমি এই প্যারেন্টকে বলে দিলাম টেক্সট অ্যালাইন রাইট, এন্ড প্যারেন্টের ভিতরে টেক্সট কে পি, সেই পি কে তার রাইটে নিয়ে যাবে, এইরকম। ওকে, কাজ আমাদের শেষ। এবার বাদ বাকি রইল কি এই প্যাটার্নের ডিজাইনগুলো। আবার আগের কথা আবার বলতেছি, কি কি কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এবার দরকার হলে লাইন হাইট, আর যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে টেকে যাবে। নাইস, এতে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। তাহলে হ্যাঁ, ওই সেম ব্যাপারগুলো, হ্যাঁ রাইট। আমি এটা এখানে নিয়ে এসে কোনো একটা কিছু কপি করলাম, কপি করে এটা এখানে কি দিয়ে দিচ্ছি। আবার হিসাবে যেটা বললো এটা ঠিক আছে, ধরেন এই জিনিসগুলো একদম এই নেপবারের মতোই কিন্তু এগুলো, হ্যাঁ এইগুলো আমরা ইউজ করে আসছি, ওই কপিগুলো হয়ে যেত। আবার এইগুলো এইটা সেম টু সেম আবার কি এগুলোর মতোই কিন্তু, দেখেন এগুলোর মতোই, ওগুলোকে কপি করলে পুরো কাজ আপনার শেষ। যাই হোক, আমি নিয়ে আসলাম আবার এগুলা, ক্লিক করে এখানে সেন্স প্রো, হ্যাঁ সব কালার সব একই, ওই যে স্মলারটা এইগুলো কপি করে নিয়ে আসলে হয়ে যেত আমাদের একবারে। এই যে এটার কপি করে আনলে একবারে হয়ে যেত, তারপর আনলাম, সমস্যা নেই, বেশি বেশি কাজ করতে পারবো। ওটাই করছি, ওটাই বাহ স্যার না বুঝে করে বলছি। আচ্ছা, এটা হচ্ছে কি পি, কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, ক্লিক হয়ে গেছে। এরপর হচ্ছে এর পাশে যেটা আছে এর খালাতো ভাই, ওটা হচ্ছে বড় একটু, এটা আবার হচ্ছে এটা, দেখেন দুটোই সেম, শুধু কালারটা চেঞ্জ। যেহেতু আপনারা বুঝে গেছেন, তাহলে আমি ওটা নিয়ে আসি, চলেন। এটা হচ্ছে কি, এটা হলো নেপবারের ব্র্যান্ড, এই যে এটা কপি করে নিলাম, যে ফ্লিপকার্ট ডিসপ্লে, দেখেন একদম সেম টু সেম হচ্ছে কি, এই দেখেন খালাতো ভাই মামাতো ভাই দুটো সেম একদম। তো দুটো নেন, নিয়ে হচ্ছে যে এখানে কি বসায় দেন, আর বলা হচ্ছে কি কপিরাইট, এটা কোন ঝামেলা আছে। আর কালার মেবি হচ্ছে যে এই সেম কালারটাই, হ্যাঁ পি এর সেম কালারটাই আমার মনে হচ্ছে আর কি, দিয়ে দেখি একটু, চলো হয়ে গেছে না? না, কালারটা একটু ভিন্ন আছে, দেখি ওরা কালার দেয় কিনা আমাদের, ওদের সেম কালার এটা মনে হচ্ছে, না সেম কালার, তাহলে কাজ শেষ। হ্যাঁ, আর এখানে একটা পয়েন্ট বুঝেন একটু, আমি এটা এটা হচ্ছে কি পি, এটা পি, এটা পি, এটা এ, এটা পি, এটা এ, রাইট? এখন আমি এই সিলেক্টরটা আর সিলেক্টরটা কি ভিন্ন নয়, দুইটা ভিন্ন বিদায় এখানে ঠিকই পাচ্ছে কিন্তু এখানে পাচ্ছে না, এটা আমাদের একটা লস কিন্তু আমাদের জন্য। আমরা যদি এটা না করে দিতে হচ্ছে যে এই প্যারেন্টগুলোরে সেম রাখতে পারতাম, তাহলে কিন্তু এটা না কোনো কোডই আমাদের করা লাগতো না। লজিক বুঝতেছেন? তাহলে আমি যদি দেখি এখানে যদি বলি, ধরেন হচ্ছে যে কি ফুটার কন্টেন্ট, লাস্ট কি ফুটার কন্টেন্ট, একে বলে দিলাম কি ফুটার কন্টেন্ট, আর কই আচ্ছা সরি, তবে দুই জায়গায় ঠিক থাকলে আবার ঠিক আছে, যদিও ভুল।
তাহলে আমি সবগুলোর বললাম কি ফুটার কন্টেন্ট ফুটার কন্টেন্ট ফুটার কন্টেন্ট। দেখেন তাহলে আমার লাস্টের এই ব্লকটা আর কি লাগবেই না। কারণ কি, কারণ হচ্ছে যে এই ফুটার কন্টেন্টটা সে দুটোর জন্য লেফট, দুটোর জন্য 50% সমান সমান। তাহলে এখানে যা পাবে এখানেও কি তাই পাবে। আর এই ফুটার কন্টেন্টের মধ্যে যা যা আছে এখানেও কি তাই তাই আছে। তাহলে এটা নিয়ে আর কোনো কি ইস্যুস ক্রিয়েট হবে না। কনসেপ্টটা ক্লিয়ার আপনারা? এইভাবে করে আমরা ইনশাআল্লাহ নেক্সট টেমপ্লেটে আমরা আরো অনেক কোড কি কমাই ফেলবো। তবে এখানে একটা বাড়তি অপশন কি আসলো, লেফট রাইটের ব্যাপারটা। এটা কিভাবে আমরা হ্যান্ডেল করবো, এটার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ইউটিলিটি সিস্টেম আমরা অ্যাপ্লাই করবো। কিভাবে দেখেন, আমি যদি এখানে এভাবে লিখি, ধরেন টেক্সট টেক্সট অ্যান্ড, নাম দিলাম কি টেক্সট অ্যান্ড, মানে কি টেক্সটটা অ্যান্ডে চলে যাবে। হ্যাঁ, আর প্রপার্টি হবে কি এটার টেক্সট অ্যালাইন রাইট। এটা তো আমাদের হচ্ছে যে নেমপারেও ছিল যে দিস থিং ওখানেও করতে পারতাম আমরা, বাট এগুলো আমরা শিখতেছি একটু করে, আরো ইনশাআল্লাহ আরো শিখবো। তবে আমি এই বাচ্চার মধ্যে এসে যে বলে দিই কি টেক্সট অ্যান্ড, তাহলে এর ভিতরে যে টেক্সট আছে সেটা সে কি অ্যান্ডে নিয়ে যাবে। নিয়ে গেছে, সিম্পলি ডান। ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা, এবার দেখেন এরা বলতেছে কি এটা নিচের উপরে একটা ফাঁকা আছে, নিচের উপরে কি আছে ফাঁকা আছে। মানে এটা কিভাবে আমরা করতে পারি, তো আগে দেখি যে এটা এখানে ফাঁকা পাইছে, এখানে কেন নিচে এখানে পাইনি। আমরা এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে ও ওর মনের কথা বলে দিবে আমাদের। হ্যাঁ চলেন, এই পি পি এর উপরে নিচে দেখেন একটা মার্জিন ধরে রাখছে না? হ্যাঁ, অনেক বেশি একটা দেখেন মার্জিন ধরে রাখছে। আবার এখানে আসেন, এখানে আসার পরে দেখতে পাচ্ছি কি এটা একটা হাইট আছে তার 60 পিক্সেলের। এখানে সেই হাইটটা কি পাচ্ছে, এখান থেকে এটা অটোমেটিক্যালি নিচ্ছে। আবার এটার মধ্যে হলো কি স্পেনটা বড়, স্পেনটা কই অ্যাঙ্করটা একটা আবার কি উপরে দেখেন কি আছে, যে মার্জিন টপ দিয়েছি এটারে, এই এটা উঠে দিলে অবশ্যই মাঝখানে যাচ্ছে না। তাহলে প্রবলেম বলে একটা ইনস্টিটিউট করে দেখবেন অ্যাকচুয়ালি কোন প্রপার্টি ভ্যালুটা আপনার সাথে কি প্রবলেম ক্রিয়েট করতেছে। তাহলে সেটার আসলে প্রবলেম ক্রিয়েট করলে থাকার দরকার নেই, ওটার ঘর থেকে বের করে দিবেন। এই এটা বাদ নেক্সট হয়ে গেল। এরা বলতেছে এটা এরিয়াটা এদের একটা আরো এরিয়াটা বড়। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের ফুটের কন্টেন্ট আছে এটা একটা পেনিং দিয়ে ফুলে দিতে পারি তাকে। হ্যাঁ, আমি তাকে বললাম হচ্ছে কি এখানে দিতে পারেন অথবা কি এখানেও দিতে পারেন। আমরা একটু এটা হচ্ছে ইন্সপেক্ট করে পেনিংটা নিয়ে আসি। চলেন, এই যে আমার ফুটার, এটা দেখেন তো কন্টেন্টটা ফুটারের মাঝে আসে না একবারে, ইন্সপেক্ট করলে বোঝা যায়। ইন্সপেক্টর একটা সুবিধা আছে, ইন্সপেক্ট করলে হচ্ছে আপনি কোনো একটা এলিমেন্টের উপরে ধরলে তার পাশে কটটুক মার্জিন আছে, কটটুক প্যাডিং আছে, সবগুলো আলাদা আলাদা কালার দিয়ে দেখায় দেয়। দেখেন এই বক্সের বাইরে কালার দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, আমি যদি এখানে একটা প্যাডিং দিই, খেয়াল করেন আপনারও, আমি বললাম হচ্ছে কি প্যাডিং টপ বটমে ধরেন হচ্ছে যে 30 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। দেখেন এখানে কালার করা হচ্ছে, খেয়াল করেন তো। এদিকে হচ্ছে তো একটা, এটা কি কালার নাম জানি না আমি, একটা কালার পাচ্ছে, আবার মুন্ডার উপর একটা কালার পাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে ওই কালারটা হচ্ছে গ্রিন গ্রিন টাইপের, এটা হচ্ছে যে আপনার প্যাডিং। আর রেড রেড নাকি অরেঞ্জ অরেঞ্জ টাইপের যেটা আছে ওটা হচ্ছে কি মার্জিন। এই কালারটা খেয়াল রাখবেন, এগুলো মেবি হচ্ছে সব এই ব্রাউজারে কমন কালার এগুলো। আর এখানে ওরা যে হচ্ছে যে আমাদেরকে ফিক্স করে রাখছে না একটা ইয়া দিয়ে, এটা মানে হাইট। এটা হ্যাঁ, আমি হাইটটা তুলে দিই, হাইটটা তুলে দিলে এভাবে একটা ইয়া পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, বেড়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে হাইট রাখবো, হাইট থেকে প্যাডিংটা আর এখানে ইউজ করবো না, প্যাডিংটা নিয়ে আসবো হচ্ছে যে এইটার মধ্যে ফুটার কন্টেন্টের মধ্যে প্যাডিংটা নিয়ে আসি আমরা। নিয়ে এসে আমি বলি হচ্ছে কি প্যাডিং ধরেন দিলে টপ বটম 30 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। এখনো ওই যে ফিক্স সাইডের জন্য পাচ্ছে না, ফিক্স সাইডটা আমাদের ক্ষতি করতেছে না, তো আপাতত থাকতে এটা ঝামেলা না করি। একটু আমাদের ডান। আর টপে একটা বর্ডার আছে, পাতলা একটা বর্ডার আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা জাস্ট হলো যে এই যে ফুটার আছে এটার উপরে দিয়ে দিব বর্ডার টপ, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে এইটা। হ্যাঁ, এই দিয়ে দিলাম, ডান। এই যে এখানে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, আমরা বুঝতেছি না, এখন না বুঝলে কোনো অসুবিধা নাই, সিলেকশন থেকে এটারে তুলে দিচ্ছি বর্ডারটা আপাতত। এই জানতে পাওয়া গেছে এটা, এই যে। তো এটা এই বর্ডারটা কালারটা এটাও না, অন্য কোনো কালার, আমি কালারটা নিয়ে নিই, এটা আরো হালকা কালার। এটা ইন্সপেক্ট করে নিয়ে নিব আমরা। এই যে এই যে এই যে কালার, এই দেখা যায় হালকা। তাহলে আমাদের ডান। আপনাদের কাজ কি খেয়াল আছে? জি স্যার। তো প্লিজ সবাই বাসা যান। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।